মায়ের পুজো দেওয়ার জন্য বিহার। তো মুন্ডেশ্বরী থেকে এটা আমরা বেরিয়েছি মধ্যমগ্রাম থেকে সকাল 5টায়। অন্ধকার থাকা ভিডিও হয়নি। আমরা এখন চলে এসেছি প্রায় সিঙ্গুর পার করে চলে এসেছি। পেট্রোল পাম্পে তেল নিচ্ছি। আমাদের সব মেম্বাররা এই যে অনবাদা, টিকাদা, আমি, সন্তু, ক্যামেরাম্যান হচ্ছে রিপন ক্যামেরার পেছনে, আর ওইদিকে সুমনদা আছে। আচ্ছা, সুমনদা আছে। হ্যাঁ, তো জুতো নিয়ে কিছু বলবে? রিপনের জুতোটা কিন্তু নতুন। যাই হোক, আমরা এই যে সকালে পাড়া দিয়েছি এইচপি পাম্প। এটা কি জায়গার নাম? গোবিন্দপুর। তো আমরা এখান থেকে যাব মুন্ডেশ্বরী মন্দির, তারপরে ওখান থেকে যাব হচ্ছে আমরা বেনারস। 140 বেনারস থেকে আমরা যাব হচ্ছে কুম্ভ, তাই তো? তো এটা তো ভাগ্য আমাদের, হঠাৎ করে প্রোগ্রামের সঙ্গে সঙ্গে হয়ে গেল। না, কুম্ভ মেলা যাওয়াটা সত্যি একটা অ্যাচিভমেন্ট। দেখা যায় 140 বছরে এইটা প্রথম আছে। এবার রিপন এই যে রিপন ভিডিওতে আসছিল না, রিপনের জুতোটা দেখা, রিপন নতুন জুতো পরে এসছে আজকে। রিপনের নতুন জুতোটা দেখা। কিন্তু জুতো পরে তো তুমি চান করতে যেতে পারবা না, এই জুতো পরে নামবা কি? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দারুণ পেট্রোল পাম্পটা, অনেক বড় পেট্রোল পাম্প। আরে ওখানে বাকিরা চা খেতে যাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর পেট্রোল পাম্প, দারুণ সাজানো গোছানো। গোবিন্দপুর, এখানে চা, পেছনে চা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে। জল অনেকে আনতে বলেছে, জল আনতে হবে। জল ট্যাঙ্কিতে মিশিয়ে দিতে হবে, বাড়ির ছাদের ট্যাঙ্কিতে জল নিষিদ্ধ করে দিচ্ছে। ব্রেক আজকের, তেল ভরার পরে টিফিনের জন্য এখন আসানসোলের একটু আগে রয় হোটেল। আমার কেন জানি না মনে হচ্ছে এই হোটেলে আমরা আগে দাঁড়িয়েছিলাম। আমরা আমাদের আজকের তৃতীয় টি ব্রেক। প্রথম টি ব্রেক ছিল আমাদের বর্ধমান, তারপরে টিফিন করলাম আমরা আসানসোল। এখন আবার একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। এটা হচ্ছে তোপচাচি। ওই পাহাড়টা সামনে যেটা দেখা যাচ্ছে, এটা না সরি, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের মাথায় আমি একটু জুম করার চেষ্টা করছি, জানি না কতটা কি আসবে। হচ্ছে সাদা মতো একটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পরেশনাথ মন্দির। এই যে সাদা চূড়াটা, যদিও আমরা আজকে পরেশনাথের মন্দিরে যাব না, কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর জায়গা। আমরা প্রত্যেকবারই এই রুট থেকে যতবার যাই ততবারই আমরা এখানে দাঁড়িয়ে একবার করে টি ব্রেক নিই। আমরা যতবার যাই ততবারই এখানে দাঁড়াই একবার করে। তাহলে কিছু বলবে টিঙ্কাদা? হ্যাঁ, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং আছে কি এখন? সকালবেলা ফার্স্ট মানে মর্নিংই হবে। আমরা কলকাতা থেকে প্রায় 270-80 কিলোমিটার মতো চলে এসেছি। এটা তোপচাচি। আমরা যখন লাদাখ যাচ্ছি আজ থেকে 4 বছর আগে, তখন এখানে দাঁড়িয়েছিলাম। নৈনিতাল যাওয়ার সময় ওখানে দাঁড়িয়েছিলাম। সুমনদা, কেমন লাগছে তোমার আমাদের সঙ্গে প্রথম রোড জার্নি? এই অবধি তো ভালোই লাগছে। রোড জার্নি সবচেয়ে বেশি এখন অবধি কতটা করেছিলে কিলোমিটার? শিলিগুড়ি অবধি করা হয়েছে। তো ওই একই, তাহলে আমাদের 900 কিলোমিটার মতন হবে। এবার 900,000 কিলোমিটার মতন হবে। এই আমরা দাঁড়াতে আস্তে আস্তে যাই, কোনো তাড়াহুড়ো তো নাই আমাদের।
আজকে তো হিসাব মতন কোনো কাজ নেই, পুজো দেবো মুন্ডেশ্বরী মন্দিরে কাল। এটার নাম কি? ভগবানপুর ম্যারেজ পার্টি, বার্থডে পার্টি, মুন্ডেশ্বরী মন্দিরের আশেপাশে হোটেল খুঁজলে ন্যাচারালি ইন্টারনেটে বা অনলাইনে কোনো হোটেলের দেখা পাওয়া যায় না। সবই যা দেখায় এখান থেকে 12 থেকে 13 কিলোমিটার দূরে, কিন্তু একদম মন্দিরের কাছেই বিহার গভর্নমেন্টের একটি সুন্দর হোটেল রয়েছে, বিহার রাজ্য পর্যটন বিকাশ নিগম হোটেল মা মুন্ডেশ্বরী বিহার। খুব ভালো ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড় স্পেস, সিকিওর, গাড়ি ফাড়ি রাখার সুন্দর জায়গা, খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুবই ভালো, নিরামিষ খাবার দাবার, গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখারও কোনো অসুবিধা নেই, এবং মানে অসুবিধা তো নেই বরং মানে খুবই সিকিওর। তো আমরা যার জন্য বুক করিনি বলে আমরা একবার চান্স নিলাম যে মন্দিরের আশেপাশে আছে কি না কোনো হোটেল দেখব, যদি না পাই তাহলে এখান থেকে 12 কিলোমিটার দূরে গিয়ে হোটেল নেব। যদি কেউ আসেন মুন্ডেশ্বরী মন্দিরে তাহলে নির্দ্বিধায় চলে আসবেন। এখানে ডবল বেডরুম, অনেক বড় বড় বেডরুম, এসি নিলে 1200 টাকা আর নর্মাল 600 টাকা রুম রেন্ট উইথ জিএসটি। পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। আচ্ছা, মুন্ডেশ্বরী সম্বন্ধে একটু বলি। ইউটিউবে দেখতে দেখতেই একদিন হঠাৎ দেখেছিলাম কিছু আশ্চর্য কাহিনী, সেখান থেকে একটু স্টাডি করে জানলাম মুন্ডেশ্বরী মা, যেটাকে আমরা বলছি মা, হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দুর্গা মায়ের একটা রূপ। এটা দুর্গা মা এবং ভোলেনাথের মন্দির। এখানে বলা হয়ে থাকে এটা হিন্দু ধর্মের প্রাচীনতম একটি মন্দির ভারতের, যেটা খ্রিস্টপূর্ব 200 বছর বা তারও আগে থেকে এখানে রয়েছে। এই স্থাপত্যের নিদর্শন দেখে অনেকে সেটা বলেন। যাই হোক, সকালে মন্দিরের দর্শন করাবো। এখানে মা খুবই জাগ্রত, মা তো সব জায়গায় জাগ্রত, তবে এখানে একটা আশ্চর্য টাইপের মানসিকে যে বলি, মা এখানে রক্ত গ্রহণ করেন না। এখানে আপনি মানসিক করলে আপনি ছাগলটিকে বা পাঁঠাটিকে, যেটাই বলেন আর কি, আপনি নিয়ে মায়ের কাছে স্নান করিয়ে নিবেদন করলেন, নিবেদন করার সাথে সাথে সেটি অজ্ঞান হয়ে যাবে। তারপরে পূজা শেষে পুরোহিত মহাশয় মায়ের ফুল তার গায়ে ছোঁয়ালে সেটা আবার জীবিত হয়ে ওঠে, এবং তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। বা কেউ যদি বাড়ি নিয়ে যেতে চান বাড়ি নিয়ে যেতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। আমরা একটু রাত্রে সবাই মিলে হাঁটতে বেরিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আমাদের এবারের কুম্ভ মুন্ডেশ্বরী মন্দির এবং বারাণসী ভ্রমণের আজকে দ্বিতীয় দিনের সকালবেলায় খুব সুন্দর আবহাওয়া। এই পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের মাথায় মুন্ডেশ্বরী মন্দির, মা মুন্ডেশ্বরী মন্দির। তো আমরা এখন মন্দিরে যাব পুজো দিতে। সবাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে। এই রাত্রে যে হোটেলের ভিডিওটা দেখেছিলাম, রাত্রে তো দেখা যায়নি, এটা হচ্ছে বিহার গভর্নমেন্টেরই একটা হোটেল, হোটেল মা মুন্ডেশ্বরী বিহার। ভালো হোটেলটা, মোরাললেস ভালো। গভর্নমেন্ট হলে একটুখানি ওই মেনটেন্যান্সের অভাব, বাকি ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্নই আছে, আর একদম চিপ রেট এবং সিকিওর। সবাই ফটো তুলতে ব্যস্ত। তাহলে এখন আমরা বেরোচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে, পাহাড়ের উপরে মন্দির, পুজো দিতে। আমার 24 তারিখ ফেরা, সব না খেয়ে স্নান ফান করে সবাই সকালে উপোস করে সকাল যেতে দিয়েছে। কি তোমার লাগবে? কি
মামা বাড়িতে এসে নিচে বৌদি আছে না, বৌদিকে একটু ফোনটা দিয়ে আমি বলে দেবো। নিচে 20 যে বৌদি, না না আমার বাড়ির নিচে যে বৌদি গ্যারেজের মধ্যে ঢুকে বৌদিকে ফোন এখান থেকে খাওয়ার দাওয়ার সবই আছে, কোনো চাপ নেই। একদম ওই তো ভাই তোর দানাদার আছে। এখানে মনে হয় টিকিট কাটতে হবে, যাও। না না টিকিট নেই, পুজোর জন্য রাখছে প্রসাদের জন্য। গাড়ি থেকে নামলাম, এইখানে নিচে মন্দিরের গেটের নিচে সব হচ্ছে প্রসাদের দোকান। हाँ हाँ, ऊपर में पार्क है। हाँ, ये क्या पार्क के बगल में। हाँ, ओ वाह, जय माता दी। लगा लगा लगा, सुंदर करे, अच्छे से। कितना लेगो? अरे थोड़ा ना एक बार देवो, ओके बच्चा कर रहा है, करने दो। গেঞ্জি দেবো, গেঞ্জি দেবো, পাতলা গেছে গেঞ্জি দাগ হয়ে যাবে। टुकड़े दो थोड़ा सा, रुको। দাম বেশি হয়ে যাচ্ছে। কি হয়েছে? 100 টাকা করে বলছি। কি 101 টাকা? এ পড়তে কত? ये पुट्टे को तो जेने नहीं आगे। কত কিतना रुपया? 5 ये सर এই তো গাড়া, এটা গাড়া আছে। जय माता दी। এই বলছি যে প্রসাদ করার থেকে নিবি এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে সরি একই দিয়ে সব একবারে পড়ছে। अच्छा नहीं दिया सब कुछ उसमें এইটা ভালো হয়েছে, ওটা গাড়া আছে। इसको धो लेते थोड़ा। শুকা শুকা এটা শুকা আগে শুকা আগেটা কেন? हो गया ঠিক আছে, এদিক দিয়ে এদিক দিয়ে। জয় মাতা দি। জয় মাতা। হ্যাঁ হচ্ছে হচ্ছে, মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম প্রসাদ নিয়ে। পাহাড়ের নিচে প্রসাদ আর নিয়ে তারপরে উপরে উঠতে হয়। উপরে একটা মিষ্টির দোকান আছে। বলে উপরে নাকি নেই বলে।
আমরা এসে পৌঁছেছি মুন্ডেশ্বরী মন্দিরে নিচে। এবার এই সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠে গিয়ে হচ্ছে মায়ের মন্দির। এটা ভারতবর্ষের একটা প্রাচীনতম দুর্গার মন্দির, দুর্গার কৃপালিক রূপ এখানে দুর্গা মায়ের। ঠিক আছে, প্রচণ্ড চড়াই রাস্তা, হিলে গাড়ি চালানো অভ্যাস না থাকলে কেউ নিজে ড্রাইভ করে আসার চেষ্টা করবেন না, কেন অনেক টাফ। একটুখানি পাহাড় কিন্তু খুব তাড়াতাড়ি উপরে তুলে দেওয়াতে অনেক টাফ রাস্তা। কিটিং দাদা ঠিক বললাম তো? এই হচ্ছে মায়ের মন্দির, মা মুন্ডেশ্বরী মন্দির। বাবা এবং মা দুজনেই ভেতরে রয়েছেন। এই মন্দির পরিসর মনে করা হয় এই মন্দির খ্রিস্টপূর্ব 200-300 বছর আগের। ভেতরে মোবাইল অ্যালাউড নয়, তাই এখান থেকে কিছুটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে বাবার মূর্তি, পেছনে মায়ের মূর্তি, ওই যে চুনরি পরানো। আমরা এখন কুম্ভমেলার রাস্তায়, মানে আমি ওই মুন্ডেশ্বরী থেকে প্রায় 70 কিলোমিটার 50-60 কিলোমিটার চলে এসেছি। ये जगह का नाम क्या है दादा? हाँ, धरोली बॉर्डर। धरोली बॉर्डर, आप लोग पटना से रहना है आप लोग? हाँ, नहीं कलकत्ता। পৌঁছালাম এই জাস্ট কুম্ভ মেলা। ব্রিজের ওপরে এখন জানি না কোথায় যাব, কিন্তু মেলা দেখে, এই বিশাল মেলা, ভারতবর্ষের সেরা মেলা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম কুম্ভ মেলার কাছাকাছি। মানে এইটা জাস্ট ঢুকতে এখানে দেখেই দাঁড়ালাম এই দিনটা, যে কুম্ভ মেলাকে কেন সবচেয়ে বড় মেলা বলা হয়। আর এটা তো 144 বছরের মহাকুম্ভ। যাই হোক, মানে যতদূর চোখ যাচ্ছে, আরও কত দূর আছে আমরা জানি না, চোখে যতদূর দেখতে পাচ্ছি মেলা প্রাঙ্গণ। ওপার ব্রিজের এপার ওপার কত কিলোমিটার নিয়ে যে মেলা বোঝা খুবই মুশকিল। হ্যাঁ, তবে এখন শাহী স্নান না হওয়ার জন্য ভিড়টা কিছুটা কম। আমাদের এখান থেকে, এই ব্রিজ থেকে 20 কিলোমিটার আগে আমাদের আটকে দিয়েছিল, তারপরে হঠাৎ করে আবার দেখলাম খুলে গেল, ওখানে জাম ছিল অনেকটা। যাই হোক, আমরা ভাবতেই পারিনি যে আমরা এত অবধি গাড়ি নিয়ে আসতে পারবো। আমরা ভেবেছিলাম 20-22 কিলোমিটার আগেই হোটেলে থাকবো। আমার এক ভাইয়ের দৌলতে কালকে আমরা ছিলাম এখানে। এই যে টিঙ্কাদা, আমি মিডিয়া হাউসের লোক। মিডিয়া হাউসের লোক। আমি এখন কুম্ভ মেলা কভার করতে যাচ্ছি। সকালবেলা বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। ওই তুমি কিন্তু সত্যি মানে বেশ রাজারালি ছিল আমার। এই হচ্ছে একটা ফ্ল্যাট রুম। এই রুমটা আমাদের, এই ফ্ল্যাটটা আমাদের দিয়েছিল থাকার জন্য। আরে আমরা ব্লগার না। এই ড্রয়িং রুম, দুটো গিয়ে একটা কিচেন। এই ঘরে ভাস্করদা সন্তুরা ছিল। আমরা কুম্ভ মেলায় আলটিমেটলি আমরা এখন চলেছি
স্নানের জন্য সকাল সকাল আসলে এটা এই সব বিভিন্ন আখাড়া আর কি, এরকম এক একটা। আর সকালবেলায় আসলে গাড়ি নিয়ে আরও সকালবেলায় আসলে আরও দূর পর্যন্ত যেতে পারতাম। এখন এখান থেকে গাড়ি একটা জায়গায় লাগিয়ে হেঁটে গেছি। তবে যা গল্প শুনেছিলাম 20 কিলোমিটার 22 কিলোমিটার হাঁটা, এই মুহূর্তে সেরকম পরিস্থিতি নেই। যে মহাস্নানের যোগগুলো থাকবে সেখানে হয়তো সেরকম পরিস্থিতি হবে। এ টিনকাদা হারিয়ে গেল তো কুম্ভ মেলায়। হ্যাঁ না না, দুটো চারটে। राहत दल সবাই একসাথে তো এই আমরা চলে এসেছি সঙ্গম ঘাট। এটা এই হচ্ছে সঙ্গম ঘাট। এই টিঙ্কাদা এই সঙ্গম ঘাটে আমরা দাঁড়িয়ে আছি। লোকে লোকারণ্য, মানুষের মেলা। आप लोग झोला लिए हैं, बैग लिए हैं, मोबाइल लिए हैं, पैसा लिए हैं। আমরা এখন আছি, সন্তু আছে। সব রেডি হচ্ছে আমাদের স্নান করার জন্য। এ আমারটা নামো 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 নামো, আমি ফটাফট নিয়ে নিচ্ছি। নামো भैया হারাবে না। একদম দারুণ। হ্যাঁ হ্যাঁ, করে আসো। তিন ডুব মারতে হয়, তিনটে মারবি ডুব।
রুটি আর সিঁদুর। কাটার মধ্যে শুয়ে আছে, কাটার মধ্যে সাধু বাবা। ওই যে সেই হেলিকপ্টার রাইড, পবন হংস হেলিকপ্টার রাইড। আচ্ছা, সঙ্গে এত লোক ঘুরতে যাচ্ছে, কিন্তু আচ্ছা সুতের আছে 100 টাকা করে। দাদাজি কি নাম আমার মহামন্ডলেশ্বর কি বাড়ির নাম? হ্যাঁ হ্যাঁ, এখানের নাম এখানে লেখা আছে মহামন্ডলেশ্বর কঙ্কেশ্বর। মহামন্ডলেশ্বর কঙ্কেশ্বরী। আর আপনার কলকাতাতে কি নাম ছিল? কলকাতা কিরণ ঘোষ। হ্যাঁ, তো এখানে চলে এসেছি আচার্য লক্ষ্মীনারায়ণ মাঝি দ্বারা আমাকে উপাধি দিল। আচ্ছা, এখানে আবার নামকরণ হল। এবার ঘরে ফেরার পালা। প্রয়াগরাজ থেকে মহাকুম্ভের পুণ্য স্নান সেরে এবার আমরা বেনারসের পথে। রাস্তায় গাড়ি ঢোকার পথে প্রচণ্ড জ্যাম। আমরা ফেরার পথে আমরা বেনারসের দিকে যাচ্ছি। এখানে প্রয়াগরাজ থেকে যাওয়ার সময় তো কোনো ননভেজ পাইনি। এটা চম্পারণ মিট। এখানে মিট এবং চিকেন দুটোই, হান্ডি মিট এবং চিকেন রান্না করা হয়। আজ আলটিমেটলি আমরা সকালে প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান করার সুযোগ পেলাম। কুম্ভ স্নান করে এখন আমরা সন্ধ্যাবেলায় এসে পৌঁছেছি বেনারসে গঙ্গার ঘাটে একদম সুন্দর একটা হোটেল পেলাম, শিব রুদ্রাক্ষ রিসর্ট। খুব সুন্দর হোটেল। খুব সুন্দর একটা ওয়েলকামের ব্যবস্থা, দারুণ লাগছে। এটা মন ছুঁয়ে গেল একেবারে। হর হর মহাদেব। তুই যা, ঠিক আছে, এইভাবে রাখবি নাড়াবেন।